উস্তাদ ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কোন সেশন হবে? লাস্ট কোন সেশন হয়েছিল? সর্বশেষ কোন টপিক নিয়ে পড়া হয়েছিল একজন বলেন তো? সালামু আলাইকুম উস্তাদ। তায়াম্মুমের মানে আহকাম নিয়ে আলোচনা করছিলাম। কোনটা তায়াম্মুর হাকাম? জি উস্তাদ। তায়াম্মুর হাকাম কি শেষ হয়েছিল? জি উস্তাদ, শেষ হয়েছিল। মোজার উপর মাসা হয়েছিল? জি উস্তাদ। হ্যাঁ, জি না উস্তাদ, মোজার উপর মাসার আলোচনাটা হয় নাই। ওইটা বাকি আছে এই তো। আচ্ছা, ঠিক আছে, জি আমরা শুরু উস্তাদ। করছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন পড়তে হবে, কে পড়বেন? রিডিং দ্রুত পড়তে হবে, বলুন। আচ্ছা, জি, রফিকুল আমিন, শুরু করুন। মোজার উপর মাসাহ এর বিধান। শীত অঞ্চলে মানুষ চামড়ার মোজা ব্যবহার করে। অজুর সময় বারবার মোজা খুলে পা ধোয়া খুব কষ্টকর। তাই শরীয়ত মানুষের সহজতার জন্য অজুর সময় পা ধোয়ার পরিবর্তে মোজার উপর মাসাহ করার বিধান দিয়েছে। হযরত খুজাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোজার উপর মাসে করার মেয়াদ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মুসাফিরের জন্য 3 দিন আর মুকিমের জন্য 1 দিন পর্যন্ত মাসের সুযোগ রয়েছে। সুনানে তিরমিজি। ইমাম তিরমিজি বলেন, এটা হাসান সহিহ সনদ। জি, দেখুন, এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়, তা হচ্ছে মোজার উপর মাসাহ। মোজার উপর মাসাহ বলতে আমরা বুঝতে চাচ্ছি যে বর্তমানে আপনারা দেখতে পাবেন চামড়ার মোজা পাওয়া যায়। ঠিক আছে, চামড়ার মোজা দেখেছেন কেউ? কালো কালারের অথবা ব্রাউন কালারের বা অনেক সাদাও হয়। চামড়ার মোজা যার টাকনু সহ ঢেকে যায়, শীতকালে অনেকে ব্যবহার করে থাকে। যদিও তুলনামূলক বাংলাদেশের প্রচলনটা কম, বাইরের দেশে বেশি। তো এই চামড়ার মোজা, এগুলো হচ্ছে মূলত শরিয়াতে এর উপর মাসাহ করা জায়েজ বা বৈধ। কোন কোন ক্ষেত্রে? যদিও এর মূল উদ্দেশ্য হচ্ছে যে মাযুর বা অক্ষম অপারগ ব্যক্তির জন্য সহজতা, অথবা শীতকালীন সময়, অতিরিক্ত শীত, এরকম সময় পা ধোয়ার পরিবর্তে মাসাহ এর সুযোগ দেওয়া। কিন্তু এছাড়াও আহ যে কোনো সময় যে কোনো কারণেই এই চামড়ার মোজা পরিধান করে এর উপর মাসাহ করা বৈধ। তায়াম্মুমের মতো এর কোনো শর্ত নেই যে শীত শীত থাকা লাগবে বা অসুস্থ থাকা লাগবে, এরকম, বা পানি না পাওয়া গেলে এরকম কোনো শর্ত নেই। শর্ত ছাড়াই চামড়ার মোজা পরিধান করে এর উপর পা ধোয়ার পরিবর্তে মাসাজ করা বৈধ। তবে কিছু কন্ডিশন রয়েছে, যে কোন কোন সময় মাসাজ করা যাবে এবং মাসাজ করার পদ্ধতি কি, এবং কোন কোন মোজার ক্ষেত্রে মাসাজ করা বৈধ, কয়দিন পর্যন্ত মাসাজ করা যাবে, কিভাবে মাসাহ ভেঙে যাবে, বা এরকম এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ জানবো। প্রথম বিষয় হচ্ছে যে সব ধরনের মোজার উপর মাসাহ বৈধ নয়। আমরা সাধারণত যে মোজা ইউজ করে থাকি কটনের বা কাপড়ের, কটনের, এই এই ধরনের মোজার উপর মাসাহ বৈধ নয়। নর্মালি 3 ধরনের মোজার উপর মাসাহ করা বৈধ। এক হচ্ছে চামড়ার মোজা, স্রেফ চামড়া দিয়ে তৈরি। দ্বিতীয় হচ্ছে এই মোজাগুলো
যেই রকম মোজা নিচে কাপড় কিন্তু উপরে চামড়ার লেয়ার। ঠিক আছে, তাহলে প্রথম হচ্ছে চামড়ার মোজা, শুধু আহ, চামড়ার লেদার তৈরি। দ্বিতীয় হচ্ছে কাপড়ের তৈরি কিন্তু উপরে চামড়ার লেয়ার দেওয়া। 3 নাম্বার হচ্ছে এমন মোটা পশমি উলের মোজা যা দিয়ে অনায়াসে 3 থেকে 4 মাইল হাঁটা যায়, কোনো ধরনের সমস্যা হয় না। সাধারণত স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বা নরওয়ে, ফিনল্যান্ড, ওই সমস্ত দেশগুলোতে বা পোলার কান্ট্রিজ গুলোতে এই সময় এইরকম মোটা উলের চামড়ার মোজা অনেকে পরে থাকে, বা শীত প্রধান দেশে মোটা মোটা উলের পশমি মোজা। তো তাহলে 3 রকম মোজার উপরে মাসাহ করা বৈধ। আমরা সাধারণত জুতার সাথে যে মোজা পরে থাকি এর উপর মাসাহ করা বৈধ নয়। ঠিক আছে, তাহলে এই 3 রকম যে মোজা, এই মোজাগুলোর আবার কন্ডিশন রয়েছে। এই মোজাগুলো গোড়ালি ঢেকে থাকতে হবে। গোড়ালি মানে এই যে টাকনু গোড়ালি, আহ, গোড়ালি ঢাকতে হবে, টাকনুও ঢাকতে হবে। কিছু কিছু চামড়ার মোজা পাওয়া যায় যেগুলো শুধুমাত্র পায়ের পাতা ঢেকে রাখে, এরকম ভাবে ডিজাইন করা, গোড়ালিও ঢাকে না, টাকনুও ঢাকে না। এইরকম চামড়ার মোজা গ্রহণযোগ্য নয়। চামড়ার মোজা হতে হবে যা পায়ের গোড়ালি, টাকনু ঢাকে, এরকম চামড়ার মোজা। এবং এই চামড়ার মোজা পায়ে লেগে থাকতে হবে। চামড়ার মোজা যদি খুলে যায়, হাঁটতে গিয়ে খুলে যায়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না মাছের জন্য। চামড়ার মোজা এমন হতে হবে যে আহ তা চামড়ার মোজার ভিতর দিয়ে পানি প্রবেশ করে না, সাইড দিয়েও না, উপর দিয়েও না। এবং চামড়ার মোজা ছিঁড়া ফাটা থাকা যাবে না। ছিঁড়া ফাটা মানে কি পরিমাণ ছিঁড়া ফাটা? পায়ের ছোট 3 আঙ্গুল সমপরিমাণ ছিঁড়া ফাটা থাকা যাবে না, সেটা একসাথে হোক বা একাধিক জায়গায় হোক। অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় পায়ের 3 আঙ্গুল সমান পরিমাণ, ছোট 3 আঙ্গুল সমান পরিমাণ যদি ছিঁড়া থাকে, তাহলে সেই চামড়ার মোজা মাছের জন্য উপযুক্ত নয়। অথবা বিভিন্ন জায়গায় ছেঁড়া ফাটা সব মিলিয়ে একসাথে করলে পায়ের ছোট 3 আঙ্গুলের চেয়ে পায়ে বেশি ছেঁড়া হবে, তাহলেও এইরকম চামড়ার মোজা মাসেহের উপযুক্ত নয়। এই হচ্ছে চামড়ার মোজার বিবরণ, যে কিরকম চামড়ার মোজা হওয়া লাগবে। এখন আপনার হাদিসে দেখতে পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি রবায়াত রয়েছে, লিল মুসাফিরি সালাসা ওয়া লিল মুকিমি ইয়াউম। অর্থাৎ যে ব্যক্তি মুসাফির তার জন্য 3 দিন, আর যে ব্যক্তি মুকিম তার জন্য 1 দিন চামড়ার মোজার উপর মাসাজ করার সুযোগ রয়েছে। তো তাহলে এই চামড়ার মোজা মুসাফির ব্যক্তি 3 দিন পর্যন্ত একটানা না খুলে মাসাজ করতে পারবে। পা ধোয়া তার জন্য জরুরি নয়। আর মুকিম ব্যক্তি 1 দিন। মুসাফির কাকে বলে বলেন? মুসাফির বলতে আপনার কি বুঝেন? ওসব জিনিস সফরে থাকে। সফর কাকে বলে? আহ, সফর হচ্ছে 77 থেকে 80 মাইলের উপরে যদি কেউ, মাইল না কিলোমিটার? কিলোমিটার, সরি, জি, কিলোমিটার উপরে কেউ সফরে বের হওয়ার নিয়ত করে। জি। আচ্ছা, তাহলে সে মুসাফির হিসেবে গণ্য হবে কোন সময়? তার নির্দিষ্ট কোন এলাকা অতিক্রম করার পর। নির্দিষ্ট এলাকা বলতে কি বোঝায়? আহ, মানে যেমন ঢাকা শহরের জন্য হয়তো গাবতলী, এদিকে উত্তরা, এই ধরনের। আবার নারায়ণগঞ্জের ওই যে ব্রিজ, এই ধরনের
মানে তার এলাকার সীমানা ক্রস করলে। এলাকার সীমানা ক্রস করলে। আর একইভাবে গ্রামের ক্ষেত্রে তার নির্দিষ্ট গ্রামের বাজার বা বাস স্ট্যান্ড, তাই না, বড় এরকম স্থাপনা জি। যা দ্বারা গ্রামের সীমানা বোঝায়, ওই এলাকা ক্রস করলে তার সীমানা অতিক্রম করবে। আবার একইভাবে দেখুন মুসাফির, এই হচ্ছে মুসাফির। মুকিম কারা? মুকিম যারা বাড়িতে অবস্থান করে অথবা সফর করার পর তার আহ এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে সে নিরাপদ, বা তার নিজের এলাকা বা নিজস্ব কোনো আহ মানে অন্য সফর করার এলাকায় পর, তার বাসা থাকতে সফর পারে। করার পর এমন জায়গায় পৌঁছে গেছে সে নিরাপদ, তাইলে কি সে মুকিম হবে? আমি তো যে কেউ তো মানে সফর করার পর সব জায়গায় নিরাপদই থাকে। তার নির্দিষ্ট হয়তো সে তার আরেকটা বাড়ি আছে বা এরকম কিছু, অথবা অনেক দিনের জন্য গেছে, মানে পনেরো কয়দিনের জন্য? দিনের বেশি সময় 15 দিনের বেশি সময় সেখানে অবস্থান করবে এরকম। আর কেউ বলবেন মুকিম কারা কারা? ধরেন আপনি ঢাকায় থাকেন, আর আপনার গ্রামের বাড়ি আছে যেটা ঢাকার একটা বড় অংশের হয়। তো আপনি কি আপনার গ্রামের বাড়িতে গেলে মুকিম হবেন নাকি হবেন না? ঢাকায় কি আপনি মুকিম নাকি মুকিম না, কোনটা? যদি ঢাকায়ও মুকিম, আবার গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে সেটাও মুকিম, আমি যদি ওখানেও যদি আমার থাকার নিয়ত থাকে বা ইয়া থাকে। কিন্তু আমি যদি না থাকি ওখানে কোনো কারণে, মানে সেরকম যাওয়াও হয় না, কোনো বিশেষ প্রয়োজনে গেছি, থাকার ওরকম ইয়া নাই, তাহলে হবে না। আমি কি আপনাদের এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলাম এর আগে? জি না ওস্তাদ, এ বিষয়ে আলোচনা হয় না যতদিন করছি। কিন্তু আপনারা তো সবাই ভালো ভালো উত্তর দিলেন, বললেন কোত্থেকে? ওস্তাদ সফরের বিষয়ে সামান্য কিছু আলোচনা করেছিলেন ওস্তাদ। হয়েছিল, আচ্ছা যাই হোক। তাহলে আমি কিছু কমন কোশ্চেন্স নিয়ে বলি। 1 নম্বর হচ্ছে, একজন ব্যক্তি কি একাধিক জায়গায় মুকিম হতে পারে? হ্যাঁ পারে। যদি এরকম হয় যে, যেমন একটু আগে একজন উত্তর দিলেন যে গ্রামের বাড়িতে অথবা নির্দিষ্ট কোনো জায়গায় তার জায়গা জমি আছে, কিছু বসত ভিটাও আছে বা ছোটখাটো বাড়িও আছে, এবং ভবিষ্যতে সেখানে শিফট হওয়ার ইচ্ছাও আছে, অথবা 2 জায়গায় সে রেগুলারলি থাকে, তাহলে এই ব্যক্তির উভয় জায়গায় মুকিম। যেমন ঢাকায় কেউ কর্মসূত্রে থাকে, অথবা তার ঢাকাতে বাড়ি আছে, বা বাড়ি না থাকলেও ঢাকাতে সে ভাড়াই থাকে কিন্তু কর্মসূত্রে থাকে, বা কর্মসূত্র না, সে ঢাকায় স্থায়ী কিন্তু ভাড়া থাকে, তো এই ব্যক্তি মুকিম। বাড়ি থাকলে তো মুকিমই, ভাড়া থাকলেও মুকিম। আবার তার গ্রামেও জায়গা জমি আছে, অথবা গ্রামেও সে কিছু না কিছু তার ছোটখাটো একটা ঘর করা আছে, যে যেখানে সে ভবিষ্যতে যাওয়ার নিয়ত আছে। হ্যাঁ, অথবা সে মাঝে মধ্যে গিয়ে থাকে, অথবা না থাকলেও ভবিষ্যতে সেখানে যাওয়ার নিয়ত আছে, এরকম হলে এই ব্যক্তি গ্রামের বাড়িতে মুকিম। আর ধরেন গ্রামের বাড়িতে বসত ভিটা কিছু নাই, সব বেচা দিছে এবং ভবিষ্যতে যাওয়ার নিয়ত নাই, মাঝে মধ্যে বাড়িতে গেলে আত্মীয় স্বজনের বাসায় থাকে, তো এই ব্যক্তি মুকিম হবে না গ্রামের বাড়িতে। কেননা তার ওইখানে কোনো জায়গা জমি বসত ভিটাও নাই, এবং শিফট হওয়ারও নিয়ত নাই, সে মূলত বেড়াতে আসছে। হতে পারে এটা তার বাপের বাড়ি, দাদার বাড়ি, যেটাই হোক না কেন। ঠিক আছে, গেল। এরপরে যেমন ধরেন কোন এক ব্যক্তি অল টাইম মুসাফির অবস্থায় থাকে, কখন? ধরেন যারা এরকম মেরিন ইঞ্জিনিয়ারিং বা এই জাতীয় এই যে প্রফেশন গুলোতে মাসের পর মাস শিপে থাকা লাগে, তো সেই ব্যক্তি কিন্তু মুসাফির অবস্থাতেই সে থাকে। এরপর যেমন ধরেন আহ আহ, কোনো ব্যক্তি কোনো ব্যক্তি এক জায়গায় গেল, যাওয়ার পরে অল্প দিন থাকার নিয়ত ছিল, এরপর তার নিয়ত চেঞ্জ করে ফেলার কারণে সে 15 দিন বা তার বেশি থাকা যদি নিয়ত করে ফেলে, তখন ওই ব্যক্তি মুকিম। সে নিয়ত করে যাক অথবা না নিয়ত করে যাক, আহ, পরে গিয়ে নিয়ত করুক। ধরেন কেউ ঢাকা থেকে বের হয়েছে 15 দিন কোনো জায়গায় থাকার নিয়তে, তাহলে সেই ব্যক্তি ওই জায়গায় পৌঁছার পর মুকিম।
ধরেন ঢাকা থেকে কেউ যাবে চিটাগাং। এখন ধরেন চিটাগাং পৌঁছা পর্যন্ত সেই ব্যক্তি সফর অবস্থায় আছে, মুসাফির, 15 দিন থাকার নিয়ত করে গেছে। তাহলে চিটাগাং পৌঁছার পরে যখন চিটাগাং পৌঁছে যাবে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে, তখন সে ব্যক্তি মুকিম হবে, যেহেতু সে 15 দিন বা তার বেশি থাকার নিয়ত করেছে। আবার যেমন ধরেন কেউ চিটাগাং গেছে কিন্তু তার নিয়ত হলো 2-3 দিন থাকার, তো এই ব্যক্তি মুসাফির। কিন্তু 2-3 দিন পরে সে নিয়ত করলো যে না, আমি আরো আরো 15-20 দিন থাকবো, তখন এই ব্যক্তি মুকিম হয়ে যাবে। আবার যেমন ধরেন এক ব্যক্তি কোন জায়গায় 15 দিন বা তার বেশি থাকার নিয়ত করে নাই, 1 দিন 2 দিন থাকার নিয়ত করছে, হ্যাঁ, তাহলে এই ব্যক্তি নিয়ত না করে কোনো এলাকায় যদি থাকে বা 2-1 দিন থাকার নিয়ত করে থাকে, এইভাবে করে যদি মাসের পর মাস কাটায় দেয়, সেই ব্যক্তি মুসাফিরই থাকবে, মুকিম হবে না। কেন? সে যে কোনো সময় চলে আসতে পারে, সে তো নির্দিষ্ট কোনো নিয়ত করে নাই। এই হচ্ছে সামগ্রিক মুসাফির মুকিম সম্পর্কে কথাবার্তা। এখন এই এই মুকিম নাকি মুসাফির, এর উপর ভিত্তি করে মজারপুর মাসাহ এর হুকুম তার উপরে আসবে। আহ এখন ধরুন একজন ব্যক্তি মুসাফির ছিল, তখন যদি 24 ঘন্টা পার হওয়ার আগেই সে মুকিম হয়ে যায়, ধরেন সে চট্টগ্রামে গেছিল 2-3 দিন থাকার নিয়তে, মজার উপর মাসাহ করেছে, তাহলে সে 3 দিন মাসাহ করার জন্য সুযোগ পাবে। কিন্তু 24 ঘন্টার মধ্যেই সে আবার ঢাকায় ব্যাক করলো কোনো ইমার্জেন্সি কারণে, তাহলে সে মুসাফির থেকে আবার মুকিম হয়ে যাবে এবং তার মজার উপর মাসের সময়সীমা 24 ঘন্টাই ধরা হবে, পরিপূর্ণ 3 দিন সে মাসের সুযোগ পাবে না। আবার যেমন ধরেন কেউ মুকিম অবস্থায় ঢাকায় থাকায় অবস্থায় মজা পড়ছে, এই অবস্থায় সে হঠাৎ করে চলে গেছে চিটাগাঙে, তখন সে মুসাফির হয়ে গেছে, তাহলে তার 24 ঘন্টার মাসের সময়সীমা পরিবর্তন হয়ে 3 দিন হয়ে যাবে, তাহলে তো তখন তার মজার উপর মাসের সময়সীমা ধরা হবে 3 দিন। ওকে, মূলত এই মজার উপর মাসের বিধানটা কয়েকটা ফ্যাসিলিটি দেয় এবং পূর্ববর্তী সময় কয়েকটা ফ্যাসিলিটিতে এটা ব্যবহার করতো অনেকে, এখন অনেকে করে, তুলনামূলক কম আগে করতো। এক, সফরের মধ্যে সহজতার জন্য, একাধিক সহজতা, সফরের মধ্যে চলতে ফিরতে সহজতা, অজু করতে সহজতা, হ্যাঁ, পানির স্কেয়ারসিটি থাকতো, পানি পাওয়া যেত না, তো এই পানির জন্য সহজ হইতো যে মাসায় করলে হইতো, বেশি পা পা ধুইতে একটু বেশি পানি খরচ হয় পরিপূর্ণ পা ধুইতে, তো মাসায় করলে হয়ে যেত। এবং একটানা 3 দিন, 3 দিন পরে আবার একবার পরিপূর্ণ অজু করে আবার মোজা খুলে আবার মোজা পরতো, এইভাবে করে মাসের পর মাস শুধুমাত্র মোজা পরেই এবং এর উপর মাসাজ করেই চলে যেত। ঠিক আছে, এতে এই সুবিধাগুলো পাওয়া যেত। অথবা অনেক সময় কোনো জায়গার ওয়েদার কন্ডিশন ভালো থাকতো না, শীত থাকতো বা আবহাওয়া খারাপ থাকতো, তখন এই মোজা মোজা পরে থাকতো তারা, এরকম নানাবিধ ফ্যাসিলিটি থাকতো। বয়স্ক ব্যক্তি থাকতো, বয়স্ক ব্যক্তিদের জন্য আরো বেশি সুবিধা হতো, এই সমস্ত কারণে। আর এখন এই হচ্ছে, তো আমরা জানলাম মুসাফির বা মুকিমের সিচুয়েশন এবং মজার কন্ডিশন। এখন আমরা জানবো মাসাহ জায়েজ হওয়ার শর্ত কি কি এবং কোন ক্ষেত্রে বৈধ। জি, পড়ুন। মাসাহ জায়েজ হওয়ার জন্য শর্ত। মাসাহ জায়েজ হওয়ার জন্য শর্ত হলো: 1, পূর্ণ তাহারাত হাসিল করার পর মোজা পরা। 2, এমন মোজা পরা যা গোড়ালিকে ঢেকে ফেলে এবং ফিতা দিয়ে বাঁধা ছাড়াই পায়ের সাথে লেগে থাকে এবং তা পায়ে দিয়ে সহজে অনবরত হাঁটা যায়, মোজা খুলে যায় না। 3, মোজা দুটিতে বেশি ছেঁড়া না থাকা। বেশির অর্থ ওই ছেঁড়া দিয়ে পায়ের 3 ছোট আঙ্গুল পরিমাণ স্থান দেখা যাওয়া। 4, পায়ের ভেতর পানি পৌঁছাতে না পারা। দেখুন, মোজার এখানে একটা বিষয়, প্রথম বিষয় হচ্ছে কি পূর্ণ তাহারাত হাসিল করার পর মোজা পরা, এটা হচ্ছে প্রথম শর্ত। অর্থাৎ আপনি হাদাস অবস্থায় মোজা পরতে পারবেন না। ঠিক আছে, মোজা পরতে পারবেন না অর্থ হাদাস অবস্থায় মোজা পরে এর উপর মাসাহ করতে পারবেন না। আপনাকে পবিত্র অবস্থায় মোজা পরতে হবে। পবিত্র অবস্থায় অর্থ যে আপনার অজু থাকতে হবে, আমরা যেটা সহজ বাংলা ভাষা বলি।
অর্থাৎ অজু থাকতে হবে, গোসল করার প্রয়োজন পড়লে গোসল করতে হবে যদি ফরজ গোসলের প্রয়োজন পড়ে। আর যদি শুধুমাত্র অজু করার প্রয়োজন পড়ে, অজু করলে পবিত্র হবে, সেক্ষেত্রে অজু করে নিতে হবে। সোজা কথা, পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে। আর যদি কেউ অপবিত্র থাকে, অর্থাৎ কারো গোসল ফরজ হয়েছে অথবা কারো অজু ভেঙে গিয়েছে, তখন ওই ওই অবস্থায় নতুন করে মোজা পরা যাবে না, বরং গোসলের প্রয়োজন পড়লে গোসল করে অথবা অজু করে পবিত্র হয়ে এরপরে চামড়ার মোজা পরিধান করতে হবে। চামড়ার পবিত্র অবস্থায়, অজু অবস্থায় চামড়ার মোজা পরিধান করার পরে তারপর এই মোজার উপর এখন সে মাসাহ করতে পারবে। কখন মাসাহ করবে? ধরুন সকাল 10টায় আপনি অজু করে চামড়ার মোজা পরেছেন। এখন আপনি আহ 11টার দিকে আপনার অজু ভেঙে গিয়েছে। অজু ভাঙার যে কারণগুলো, ঘুমিয়ে গিয়েছেন অথবা রক্ত বা বমি বা পেশাব বা পায়খানা এই জাতীয় অজু ভাঙার যত কারণ রয়েছে, কোনো না কোনো কারণ ঘটেছে। এখন আপনি চামড়ার মোজা তো আপনি পরা আছেনই, এখন আপনি আহ নতুন ভাবে অজু করার জন্য পরিপূর্ণ অজু করবেন এবং পা ধোয়ার পরিবর্তে চামড়ার মোজার উপর মাসাহ করবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনার সময়সীমা ধরা হবে যখন আপনি প্রথম হাদাসগ্রস্ত হলেন চামড়ার মোজা পরিধান করার পরে, অর্থাৎ যখন আপনি প্রথম অপবিত্র হলেন তখন থেকে 24 ঘন্টা অথবা 3 দিন। মুকিমের জন্য 24 ঘন্টা, মুসাফিরের জন্য 3 দিন। তো আমি একটু আবার এক্সাম্পলটা রিপিট করি। ধরেন সকাল 10টায় আপনি অজু করে চামড়ার মোজা পরেছেন, 11টার সময় আপনার অজু ভেঙে গিয়েছে। তাহলে এই 11টা থেকে পরবর্তী দিন, পরবর্তী সকাল 11টা যদি আপনি মুকিম হয়ে থাকেন, আপনি চামড়ার মোজা পরিধান করে একটানা যতবার অজু ভাঙবে আপনি ততবারই আপনি অজু করার সময় পা ধোয়ার পরিবর্তে মোজার উপর মাসাহ করতে পারবেন। আর মুসাফির হলে 3 দিন সেই সময় থেকে। পবিত্র অবস্থায় চামড়ার মোজা পরিধান করার পরে প্রথম যখন আপনার অজু ভেঙে যাবে, আপনি হাদাসগ্রস্ত হবেন, তখন থেকে 24 ঘন্টা বা 3 দিন সময়সীমা কাউন্ট হবে। এবং এইটা শুধুমাত্র অজু ভেঙে গেলে আপনি চামড়ার মোজা পরেই এর উপর মাসাহ করে নিলে অজু হয়ে যাবে। কিন্তু আপনার যদি গোসল ফরজ হয়, চামড়ার মোজা পরিধান করা অবস্থায় গোসল ফরজ হয়, তখন কিন্তু মোজার উপর মাসাহ করলে গোসল হবে না, বরং আপনাকে মোজা খুলে পরিপূর্ণ গোসল করতে হবে। ঠিক আছে? তাহলে চামড়ার মোজার মাসাহের এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র নতুন করে অজু রিনিউর ক্ষেত্রে, এবং সেটা অবশ্যই অজু থাকা অবস্থায় মোজাটা পড়তে হবে। এই হচ্ছে মূল মাসালা। জি, পড়ুন। কতটুকু মাসাহ করবে? মোজার ক্ষেত্রে মাসাহ এর ফরজ পরিমাণ হলো প্রতিটি পায়ের পাতার উপরের অংশে হাতের সবচেয়ে তিন ছোট 3টা আঙ্গুল পরিমাণ। আর মাসাহ এর সুন্নাত তরিকা হলো হাতের আঙ্গুলগুলোকে ভাগ করে পায়ের আঙ্গুলের মাথা থেকে পায়ের গোছা পর্যন্ত টেনে নেয়া। মাসাহ দেখুন, এর মূল হচ্ছে কি যে আপনি পায়ের আঙ্গুলের মাথা থেকে হাত বুলিয়ে দিবেন উপরের অংশে। মোজার উপর মাসাহ কিন্তু পায়ের নিচে হয় না, পায়ের তলায় বা পায়ের গোড়ালিতে মোজার উপর মাসাহ হয় না। দেখুন, যুক্তি কিন্তু বলে মাসাহ হওয়া দরকার পায়ের তলায়, কিন্তু সুন্নাহ সুন্নাহ হচ্ছে ইত্তেবাউ সুন্নাহ, ইত্তেবাউ রসুল ও ইত্তেবাউল হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং হাদিসের অনুসরণ। তাহলে হাদিসের মধ্যে যে রওয়ায়াত হয়েছে মোজার উপর মাসাহ করবে পায়ের উপরিভাগে, উপরের অংশে, পায়ের পাতায়, পায়ের তলায় নয়, পায়ের গোড়ালিতে নয়। কিভাবে মাসাহ করবে? পায়ের আঙ্গুলের পায়ের আঙ্গুলের মাথা থেকে হাত বুলিয়ে টাকনু পর্যন্ত নিয়ে যাবে, মাসা হয়ে যাবে। পরিপূর্ণ হাত ব্যবহার করবে।
হাত প্রসারিত করে 5 আঙ্গুল প্রসারিত করে ভেজা হাত বুলিয়ে দিবে। এই হচ্ছে মাসাহ। এই ক্ষেত্রে এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার একটি আকীদা। দেখুন, আল মাসহু আলাল খুফাইন বা মোজার উপর মাসাহ আহলুস সুন্নাহ ওয়াল জামার একটি আকীদার অংশ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর যে বেসিক আকীদা রয়েছে, এর আকীদার অন্যতম একটি মূল ফিচার হচ্ছে আল মাসহু আল খুফাইন বা মোজার উপর মাসাহ। কেন? কারণ যারা রাফেজি রয়েছে, শিয়া রয়েছে, এই সমস্ত দল তারা মোজার উপর মাসাহ করে এর পায়ের তলায়, এবং এদের কেউ কেউ মোজার উপর মাসাহকে বৈধ বলে না। আবার কেউ কেউ মোজার উপর মাসাহ করে কিন্তু পায়ের উপরিভাগে না, তারা মাসাহ করে পায়ের তলায়। তাহলে বোঝা গেল যে মোজার উপর মাসাহ করা এবং মোজার উপরিভাগে মাসাহ করা, এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার একটি বৈশিষ্ট্য এবং তারা এটাকে স্বীকার করে। কিন্তু যারা বিভ্রান্ত পথভ্রষ্ট দল যেমন শিয়া বা রাফেজি, আর রাফেজি শিয়াদের অংশ, তো এই এ, তারা ম- মা- মাসহ আল খুফাইন বা মোজার উপর মাসাহকে স্বীকার করে না, এবং কেউ কেউ মাসাহ করলেও তারা পায়ের তলায় মাসাহ করে। তো যাই হোক, তো তাহলে এখন এই মোজার উপর মাসাহ যদিও আপনি সুন্নাহ অনুযায়ী মাসাহ না করেন, শুধুমাত্র র্যান্ডমলি পায়ের উপরের অংশে, মানে চামড়ার মোজার উপরের অংশে, পায়ের উপরের অংশে র্যান্ডমলি হাত বুলিয়ে দেন, তারপরেও মাসাহ বৈধ হয়ে যাবে। কিন্তু তা সুন্নাহর খেলাফ হবে, সুন্নাহর বিপরীত হবে, মাসা হয়ে যাবে মানে অজু হয়ে যাবে। কিন্তু সুন্নাহ হচ্ছে পায়ের আঙ্গুলের মাথা থেকে গোড়ালি পর্যন্ত হাত মুছে দেওয়া, বুলিয়ে দেওয়া। এবং ফরজ পরিমাণ হচ্ছে কমপক্ষে ছোট 3 আঙ্গুল পরিমাণ মাসা হতে হবে, যেটা আপনি যদি আহ হাত বুলিয়ে দেন র্যান্ডমলি, তাও আদায় হয়ে যাবে। পড়ুন। মাসাহ এর সময়সীমা। হযরত সাফওয়ান বিন আসাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন সফরে থাকতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করতেন আমরা যেন 3 দিন 3 রাত পর্যন্ত মোজা না খুলি, তবে জানাবতের কারণে খুলতে হবে। অবশ্য পেশাব পায়খানা ও নিদ্রার কারণে খুলতে হবে না। সুনানে তিরমিজি। ইমাম তিরমিজি বলেন, এটা হাসান সহিহ সনদ। মুকিমের ক্ষেত্রে 1 দিন 1 রাত, আর মুসাফিরের 3 দিন 3 রাত। আর মুজাফরার সময় থেকে নয়, বরং মুজাফরার পর হাদাসগ্রস্ত হওয়ার সময় থেকে মাসাহ এর মেয়াদ গণনা করা হবে। তবে এর মাঝে মাসাহ ভঙ্গের কারণ প্রকাশ পেলে মাসাহ ভঙ্গ হয়ে যাবে। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি উভয় মুজার প্রকাশ্য অংশের উপরিভাগের উপর মাসাহ করতে দেখেছি। সুনানে তিরমিজি। ইমাম তিরমিজি বলেন, মুগিরা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি সহিহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করে, পবিত্র অবস্থান যখন মোজা পরিধান করা হবে তখন মোজার বহিরাংশ মাসাহ করা হবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা। তাবারানীর বর্ণনায় এই শব্দ এসেছে, আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজার বহিরাংশের ওপর মুসাফিরের জন্য 3 দিন 3 রাত আর মুকিমের জন্য 1 দিন 1 রাত পর্যন্ত মাসাহের আদেশ করেছেন। মোজার উপর মাসাহ করার সময় হাতের আঙ্গুল সমূহ ভিজিয়ে পায়ের উপরের সামনের দিকে যেন মোজার উপর আঙ্গুলগুলোর চাপ পড়ে, তারপর ক্রমশ আঙ্গুলগুলো টেনে পায়ের গিঁটের উপর পর্যন্ত নিয়ে আসবে। অন্য কোনো ভাবে মাসাহ করলেও তা জায়েজ আছে, তবে তবে তা মুস্তাহাবের খেলাফ। প্রত্যেক মোজার উপর অন্তত হাতের 3 আঙ্গুল পরিমাণ স্থান মাসাহ করা ফরজ। শুধু মোজার তলার দিকে বা গোড়ালির দিকে মাসাহ করলে জায়েজ হবে না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে তার প্রয়োজন সারতেন আর আমি পানি নিয়ে তার কাছে আসতাম। তিনি ওযু করতেন এবং পাগড়ি ও জুরমুকুর ওপর
মাসাহ করতেন। সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ। হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উযু করলেন এবং জাওরাবাইন ও নালাইনের উপর মাসাহ করলেন। সুনানে তিরমিজি। ইমাম তিরমিজি বলেন হাসান সহিহ। দেখুন, প্রথম হচ্ছে যে শুধুমাত্র মোজার উপর, মানে পায়ের চামড়ার মোজার উপর মাসাজ করা বৈধ। এছাড়া হাতের মোজা বা হ্যান্ড গ্লোভস অথবা পাগড়ি অথবা বোরকা, নেকাব এই সমস্ত কিছুর উপর মাসাজ করা বৈধ নয়। ঠিক আছে, এক নাম্বার। যদিও এখানে হাদিসের মধ্যে পাগড়ির কথা আছে, কিন্তু এর বিপরীত অন্য রেওয়ায়ত রয়েছে যেখানে এর আমল পরিত্যাগ করার কথা রয়েছে। জুরমুখ, জাওরাবাইন এগুলো হচ্ছে চামড়ার মোজা। নালাইন চামড়ার জুতা। ঠিক আছে, চামড়ার জুতা রাসূল ব্যবহার করতেন, যেরকম এর উপর মাসাহ করতেন, যেহেতু এটা চামড়ার মোজার সাদৃশ্য। আর ওইরকম ভাবেই চামড়ার মোজার কন্ডিশন গুলো ফিল আপ করতো। আর জাওরাবাইন হচ্ছে চামড়ার মোজা, পাতলা চামড়ার মোজা। মাসাহ ভঙ্গের কারণ বলুন। মাসাহ ভঙ্গের কারণ। মাসাহ ভঙ্গের কারণ হচ্ছে: ক, অজু ভঙ্গের কারণ সমূহ। এই ক্ষেত্রে অজু করার সময় মোজা না খুলে শুধু নতুন মাসাহ করতে হবে। খ, মোজা খুলে ফেলা। গ, মাসাহ এর মেয়াদ শেষ হয়ে যাওয়া। এই ক্ষেত্রে নতুন ভাবে পা ধুয়ে মোজা পরতে হবে। সংশ্লিষ্ট দেখুন, মাসআলা। লাস্টের যে দুইটা বললো, প্রথম হচ্ছে অজু ভঙ্গের কারণ, অর্থাৎ আপনি আপনার সময়সীমা, আপনার জন্য 24 ঘন্টা হোক বা 3 দিন হোক, এর মধ্যে যদি অজু ভেঙে যায়, মানে অজু যে সমস্ত কারণে ভেঙে যায় সেই সমস্ত কারণগুলো ঘটে থাকে, তাহলে মোজা না খুলে মাসাহ করতে হবে। মোজা না খুলে মাসাহ করতে হবে। কিন্তু যদি কোনো কারণে মোজা খুলে যায়, যে কোনো সময় মোজা পরার পরে মোজা খুলে যায়, তাহলে কিন্তু আপনার মাসা ভেঙে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে অজু করে আবার, যদি অজু না থেকে থাকে, নতুন করে অজু করে আবার চামড়ার মোজা পরিধান করতে হবে, এবং সেই সময় থেকে আবার নতুন সময়সীমা কাউন্ট করা শুরু হবে। আবার যেমন ধরুন মাসার মেয়াদ শেষ, আপনি অজু করে চামড়ার মোজা পরেছিলেন, আপনি মুকিম, 24 ঘন্টা আপনার সময়সীমা, 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখন চামড়ার মোজা খুলে নতুন করে অজু করে আবার চামড়ার মোজা পরিধান করতে হবে। জি, পড়ুন। সংশ্লিষ্ট মাসআলা। ১, মুকিম যদি মাসাহ শুরু করার পর একদিন এক রাত্রের মেয়াদ শেষ হওয়ার আগেই সফরে বের হয়, তাহলে সে মুসাফিরের মেয়াদ পূর্ণ করবে। ২, মুসাফির মাসাহ শুরুর একদিন এক রাত্র পর মুকিম হলে তার মাসাহ এর মেয়াদ শেষ হয়ে যাবে। পক্ষান্তরে একদিন এক রাত্র পূর্ণ করার আগে মুকিম হলে সে মুকিমের মেয়াদ পূর্ণ করবে। ৩, মাথা মাসে করার পরিবর্তে পাগড়ি, টুপি, বোরকা ইত্যাদির উপর মাসাহ করা জায়েজ নয়। তদ্রূপ হাত ধোয়ার পরিবর্তে দাস্তানার উপর মাসাহ করা জায়েজ নয়। ৪, মাযুর ব্যক্তির ক্ষেত্রে মাসাহ এর পর ওয়াক্ত চলে গেলে মাসাহ ভঙ্গ হবে। উজুর সময় মোজা খুলে পা ধুতে হবে। যেহেতু মাযুর ব্যক্তি, এর জন্য শর্তই হচ্ছে তাকে প্রতি ওয়াক্তে নতুন অজু করতে হবে। যেহেতু সে কন্টিনিউয়াসলি নাপাক অবস্থায় আছে, অর্থাৎ কন্টিনিউয়াসলি রক্ত বা অন্য কোনো অপবিত্র অবস্থায় সে থাকে, এই কারণে মাযুর ব্যক্তির জন্য যেহেতু অজুর বিধান প্রতি ওয়াক্তে নতুন অজু করা, আর এই জন্য মাসাহ এর সময়সীমা, চামড়ার মোজা পরে তার জন্য মাসাহের সময়সীমাও শুধুমাত্র একটি নির্দিষ্ট ওয়াক্ত। ওই ওয়াক্ত চলে গেলে, পরবর্তী ওয়াক্ত আসলে তাকে নতুন করে চামড়ার মোজা খুলে আবার অজু করতে হবে। ঠিক আছে, পরিপূর্ণ অজু করে চামড়ার মোজা পরিধান করতে হবে। এই হচ্ছে মৌলিক মাসালা, চামড়ার মোজার মাসালা। আমরা প্লাস্টারের উপর মাসাজ করবো, তারপর ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নেব। পড়ুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার এক হাতের কবজি ভেঙে গিয়েছিল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, তিনি আদেশ করলেন আমি যেন পট্টির উপর মাসাহ করে নিই। সুনানে ইবনে মাজাহ।
হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সফরে বের হলাম। এক ব্যক্তির মাথায় পাথর লেগে মাথা আঘাতপ্রাপ্ত হয়ে গেল। অতঃপর তার স্বপ্নদোষ হলো এবং সাথীদেরকে বলল, আমার জন্য তায়াম্মুমের সুযোগ আছে বলে তোমরা মনে করো? তারা বলল, আমরা তো তোমার জন্য সুযোগ আছে বলে মনে করি না। তুমি তো সক্ষম পানি ব্যবহার করতে অক্ষম। তিনি বলেন, লোকটি গোসল করে নিল এবং মারা গেল। আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট আসলাম, তাকে এ বিষয়ে অবগত করা হলে তিনি বললেন, তারা তো লোকটিকে মেরে ফেললো। আল্লাহ আল্লাহ তাদেরকে মেরে ফেলুন। তারা যখন জানে না তো জিজ্ঞেস করলো না কেন? মূর্খতার উপশম হচ্ছে প্রশ্ন করা। তার জন্য এতটুকু যথেষ্ট ছিল যে সে তায়াম্মুম করবে এবং তার জখমের স্থানে কাপড় পেঁচিয়ে মাসা করে নেবে আর বাকি শরীর ধৌত করবে। সুনানে আবু দাউদ। দেখুন, একটি মৌলিক বিষয় হচ্ছে চিন্তা ভাবনা, ফিকির, শরিয়ার ফিকির এর ক্ষেত্রে মুতাদিল মেজাজ সম্পন্ন হওয়া। বর্তমানে এটা খুবই জরুরি। মুতাদিল মেজাজ, মুতাদিল মানে কি? ভারসাম্যপূর্ণ। ঠিক আছে? শরিয়ার চিন্তা ফিকিরের ক্ষেত্রে এবং শরিয়ার আমলের ক্ষেত্রে মুতাদিল মেজাজ সম্পন্ন হওয়া। কতগুলো বিচ্যুতি: এক হচ্ছে ইফরাত তাফরিত, দুই হচ্ছে খারেজিয়াত, তিন হচ্ছে সেকুলারিজম বা আলমানিয়াত বলে। এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে এই ব্যক্তি মুতাদিল মেজাজ সম্পন্ন হয় না, মানে ভারসাম্যপূর্ণ হয় না। এক নম্বর হচ্ছে কি খারেজিয়াত, অর্থাৎ খারেজিদের বৈশিষ্ট্য ছিল তারা স্লাইটেস্ট ইস্যুতে যে কোনো মুসলিমকে তাকফির করত। এরা মুসলিমদের সাথে কঠোর আচরণ করত, কাফেরদের সাথে নরম আচরণ করত, মানে উল্টাটা আর কি। এবং মুসলিমদেরকে কবিরা গুনাহ করলে সে তাকফির করত। হ্যাঁ, নামাজ ছেড়ে দিলে তাকফির করত, কবিরা গুনাহ করলে তাকফির করত। তাকফির মানে কাফের হিসেবে গণ্য করত, যেটা হচ্ছে খারেজিদের বৈশিষ্ট্য। আলী রাদিয়াল্লাহু আনহু এদেরকে কঠোর হস্তে দমন করেন এবং পরবর্তীতে এমনকি সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তিনিও আল কুদস বা বাইতুল মুকাদ্দাস বিজয়ের আগে এই সমস্ত যারা খারেজি এবং অন্যান্য বাতিল মতবাদ ছিল তাদেরকে আগে দমন করেন। তো খারেজিয়াত হচ্ছে উম্মার জন্য একটা ক্যান্সারের মতো, এবং খারেজি চিন্তা ভাবনা হচ্ছে ক্যান্সারের মতো। এটা বাকি সমস্ত আমলকে নষ্ট করে দেয় এবং মেহনতের পথকে বন্ধ করে, দাওয়াতের ময়দানকে সংকীর্ণ করে। খারেজি চিন্তা ভাবনা কি? যে আলেমদেরকে জিজ্ঞাসা না করে, আলেমদেরকে অনুসরণ না করে নিজে নিজে শরিয়ার মন মতো কঠিন পথ অবলম্বন করা। যে শরিয়া যেই ক্ষেত্রে সহজ করে দিয়েছে সেই ক্ষেত্রে নিজ থেকে তাকে কঠিন করে বানানো, যেটা আসলে বনি ইসরায়েলিদেরও একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল। আপনারা ইজিলি দেখতেই পাবেন যে যে যখন কিনা তাদেরকে কোরবানি করতে বলা হলো বনি ইসরায়েলিদেরকে, তখন তারা কিভাবে তা পেঁচিয়েছে এবং পেঁচিয়ে পেঁচিয়ে তাদের কোরবানিকে তারা কঠিন করে ফেলে। তো এক হচ্ছে খারেজি চিন্তা ভাবনার উপশম কি? খারেজি চিন্তা ভাবনার উপশম হচ্ছে যে নির্ভরযোগ্য হকপন্থী আলেমদের অনুসরণ করা এবং তাদের মত অনুযায়ী চলা, আলেমদের সামনে নিজেকে পেশ করা। এটা হচ্ছে খারেজি চিন্তা ভাবনার উপশম। দ্বিতীয় হচ্ছে যে নিজ থেকে কোনো ব্যাখ্যা না দেওয়া, সালাফদের আলেমদের অনুসরণকে নিরাপদ মনে করা, যারা ইলমের যে মুতাওয়ারাস ধারা রয়েছে, ইলমের চেইন, শরিয়াতে এটা খুব গুরুত্বপূর্ণ। শরিয়ার অন্যতম একটি মৌলিক ভিত্তি হচ্ছে মুতাওয়ারাস এবং মুতাওয়াতির ধারা। মানে মুতাওয়াতির মানে কি? একটা আমল যেটা সাহাবাদের যুগ থেকে এই পর্যন্ত চলে আসছে, এটাই হচ্ছে এই আমল বৈধ হওয়ার পক্ষে দলিল, যেটাকে উসুলে ফিকহের ভাষায় বলে মুতাওয়াতির। মুতাওয়াতির, ঠিক আছে? যাই হোক, তো এই হচ্ছে একটি মৌলিক বিষয়। এবং এক পক্ষ আরেক পক্ষকে স্লাইটেস্ট ইস্যুতে গোমরা, তাকফির, জাহান্নামী, পথভ্রষ্ট এগুলো বলাই হচ্ছে খারেজিদের লক্ষণ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইফরাত তাফরিত, শরিয়ার হুকুমের ক্ষেত্রে বাড়াবাড়ি, ছাড়াছাড়ি। শরিয়া যে আমলকে মুস্তাহাব করেছে তাকে মুস্তাহাবের পর্যায়ে রাখা
যে আমলকে ফরজ করে তাকে ফরজের পর্যায়ে রাখা। এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করা, ইফরাত তাফরিদ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। ইফরাত তাফরিদ, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি। বাড়াবাড়ির মাধ্যমে ঈসাই যারা খ্রিস্টান তারা গোমরা হয়ে গেছে, আর ছাড়াছাড়ির মাধ্যমে ইয়াহুদি তারাও গোমরা হয়ে গেছে। তো এইটা ইফরাত তাফরিদ। শরিয়ার হুকুমের ক্ষেত্রে যে যার যে অবস্থান, ফরজকে ফরজের পর্যায়ে রাখা, ওয়াজিবকে ওয়াজিবের পর্যায়ে, মুস্তাহাব নফলকে এর পর্যায়ে রাখা, এবং মুস্তাহাব বা নফলের ইস্যুতে উম্মার মধ্যে বিভেদ তৈরি না করা। আর উম 3 নম্বর বিষয় হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম যা মূলত মানুষকে দিন থেকে বের করে দেয় আস্তে আস্তে। সেকুলারিজম বেসড আইডিওলজি, চিন্তা ভাবনা। তো এটা এই এক হাদিস থেকে এই সমস্ত বিষয় বোঝা যায়, যদিও এটা ব্যান্ডেজের উপর মাসাহ সংক্রান্ত হাদিস, কিন্তু এখানে কিন্তু অনেক বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করতেছেন তাদেরকে, এবং বলতেছেন যে তোমরা এই লোকটাকে মেরে ফেলছো, এক সাহাবী তাকে মেরে ফেলছো কেন? তোমরা তার উপরে এমন জিনিস চাপায় দিছো যেটা তার জন্য জরুরি ছিল না, তার জন্য গোসল জরুরি ছিল না, তায়াম্মুম যথেষ্ট ছিল, তোমরা এটাকে তার উপর চাপায় দিছো। এইটা এই জন্য শরিয়ার হুকুম আলেমদের কাছ থেকে জেনে আমল করা, নিজে নিজে শরিয়ার কোনো বিধান মন করা বিধান না বানানো। দ্বিতীয় কি, যে আসওয়াল আসওয়াল ওয়া ফাহমুস সুয়াল, প্রশ্ন করা এবং প্রশ্ন বোঝা, এই দুইটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। প্রশ্ন করা এবং প্রশ্ন বোঝা, এই দুটো হচ্ছে জ্ঞানের অর্ধেক। যে ব্যক্তি প্রশ্ন করতে পারবে, সঠিক প্রশ্ন করতে পারবে সঠিকভাবে, এবং প্রশ্ন বুঝতে পারবে, সে জ্ঞানের অর্ধেক পাবে, নিসফুল ইলম। তো যাই হোক, মূল মাসালা হচ্ছে যে যখন একজন ব্যক্তির ব্যান্ডেজ, আহ সে আহত অঙ্গে ব্যান্ডেজ থাকবে, তখন সে এর উপর মাসাহ করবে। নির্দিষ্ট অঙ্গে ব্যান্ডেজ থাকবে, বাকি অঙ্গ যদি ধৌত করা যায় ধৌত করবে, নির্দিষ্ট অঙ্গে সে মাসাহ করবে। কিন্তু যদি অজুর যে অঙ্গগুলো আছে সেগুলো যদি বেশিরভাগই জখমি হয়, ইনজুর্ড হয়, তাহলে পরিপূর্ণ তায়াম্মুম করবে। ওকে। আর নির্দিষ্ট যে কোনো অঙ্গ ইনজুর্ড, বাকি সমস্ত অঙ্গ ঠিক আছে, তাহলে সেই নির্দিষ্ট অঙ্গ মাসাহ করবে, বাকি অঙ্গ অজু করে নেবে। করুন। আহত অঙ্গে যদি পট্টি বা প্লাস্টার বাঁধা হয় আর ওই অঙ্গ ধোয়া বা মাসাজ করা সম্ভব না হয়, তাহলে পট্টি বা প্লাস্টারের অধিকাংশের উপর মাসাজ করবে এবং জখম শুকানোর আগ পর্যন্ত মাসাজ করার অনুমতি বহাল থাকবে। এমনকি তাহারাত অবস্থায় পট্টি বা প্লাস্টার বাঁধাও শর্ত নয়। এক পায়ের প্লাস্টারের উপর মাসাজ করা এবং অন্য পায়ে পা ধোয়া জায়েজ আছে। আর জখম শুকানোর আগে পট্টি বা প্লাস্টার খুলে গেলে মাসাজ বাতিল হয় না। প্রয়োজনে পট্টি বা প্লাস্টার বদলানো যাবে, সেক্ষেত্রে মাসাহ এর নবায়নও জরুরি নয়। মোজা, পট্টি ও প্লাস্টারের উপর মাসে করার জন্য নিয়ত করা শর্ত নয়। তায়াম্মুমের ক্ষেত্রেই শুধু নিয়ত শর্ত। দেখুন, ধরেন কারো একটা পা ভেঙে গেছে আর একটা পা ঠিক আছে, তাহলে যেই পা ভেঙে গেছে সেই পায়ে মাসাহ করবে, আরেক পা তো সে ধুবে। আবার যেমন ধরেন যেই পা ভেঙে গেছে সেই পায়ে প্লাস্টার করছে, সে প্লাস্টারের উপর মাসাহ করছে, এখন কিছুক্ষণ পরে প্লাস্টারটা চেঞ্জ করে ফেলছে, ড্রেসিং করে প্লাস্টার চেঞ্জ করছে, নতুন প্লাস্টার দিছে। এখন মোজার মতো, যেমন মোজা খুলে গেলে মাসা ভেঙে যায়, নতুন করে অজু করে আবার মোজা পড়তে হয়, তো এই প্লাস্টারের ক্ষেত্রে এটা জরুরি নয়, বরং কোনো ব্যান্ডেজ বা প্লাস্টারের উপরে যদি কেউ মাসাহ করে এবং এরপরে ব্যান্ডেজ বা প্লাস্টার যদি খুলে ফেলে, ওইটাই আবার লাগায়, অথবা নতুন কোনো ব্যান্ডেজ বা প্লাস্টার লাগায়, তাহলেও তার অজু ভেঙে যাবে না, নতুন করে মাসাহ করতে হবে না, পূর্বের অজুই বহাল থাকবে। ঠিক আছে। কেউ যদি এইরকম জখম হয় যে তার মাসাহ করাও সম্ভব নয়, কেউ যদি এইরকম জখম হয় মাসাহ করাও সম্ভব নয়, তায়াম্মুম করা সম্ভব নয়, তাহলে এই ক্ষেত্রে একাধিক মত রয়েছে। ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ ওনারা বলেন, ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা বলেন যে ওই ব্যক্তি
নামাজের সময় আহ ওই ব্যক্তির নামাজের সময় যেহেতু তার অজু করা সম্ভব না, তায়াম্মুম করা সম্ভব না, মানে সে তাহারাত ছাড়া, তাহলে ওই ব্যক্তি নামাজের সময় নামাজের ভান করবে। নামাজের ভান করবে মানে কি, সে রুকু সেজদা কিয়াম যদি সম্ভব হয়, না হলে শুয়ে শুয়ে ইশারায় রুকু সেজদা সবই করবে, কিন্তু সে তেলাওয়াত করবে না, তেলাওয়াত করবে না। এইভাবে করে সে নামাজের পবিত্রতা রক্ষা করবে, এবং পরবর্তীতে যখন সে সুস্থ হবে, অজু বা কমপক্ষে তায়াম্মুম করার মতো অবস্থায় আসবে, তখন এই ব্যক্তি এই সালাদগুলোর কাজা আদায় করবে। আর ইমাম আহমদ বলেন যে এই ব্যক্তি যেহেতু তার পক্ষে আহ তাহারাত হাসিল করা সম্ভব নয়, এই ব্যক্তি তায়াম্মুম করা সম্ভব নয়, ওই ব্যক্তি ওই অবস্থাতেই সালাত আদায় করবে, কাজা করতে হবে না। দুটি মত রয়েছে। যাই হোক, এখন কোনো প্রশ্ন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করুন, আমরা দ্রুত কিছু প্রশ্ন নিব ইনশাআল্লাহ। জি ওস্তাদ, আমার একটা প্রশ্ন আছে। একটু হাত তোলেন, হাত তোলেন, আমরা প্রশ্ন নিচ্ছি। যে তানিয়া ফারহান আপনার প্রশ্নই করবে। ওস্তাদ জি, আমি একজন ওস্তাদের কাছে শুনছিলাম যে আমরা নর্মালি যে মোজা পরি, এগুলো যদি খুবই পাতলা না হয়, স্কিন দেখা না যায়, তাহলে সেটা দিয়ে মাসেও হবে। তাহলে মানে তাহলে কি মানে এটা দিয়ে তো দেখা যায় করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, যেহেতু যার মাসালা বা ফতোয়া শুনে আমল করছেন, তো এর হুকুম তো তার সাথেই যাবে। তিনি কোন প্রেক্ষাপটে এই ফতোয়া দিয়েছেন আমার জানা নাই, কিন্তু সামনে থেকে চেষ্টা করবেন যে চামড়ার মোজা বলতে চামড়ার অথবা কাপড়, যেরকম আমরা বললাম কাপড়ের কিন্তু উপরে চামড়ার লেয়ার থাকে, এই জাতীয় মোজা অথবা মোটা পশমি উলের মোজা ছাড়া মাসা না করতে। ঠিক আছে? জি, এইটা আসলে সমস্যা নেই। কারণ কি, দেখুন, কোন একজন আলেম যখন ফতোয়া দেয় বা মাসলা দেয়, এর উপর ভিত্তি করে কেউ আমল করে, তো এই আমলের হুকুম তার উপরেই যায়। ঠিক আছে? জি ওই ওস্তাদ। ব্যক্তি মূলত দেখা যায়, দেখেন, এই শরিয়ার পরিভাষায় যে ব্যক্তি প্রশ্ন করলো তাকে বলা হয় মুস্তাফতি। আর যার কাছে প্রশ্ন করা হয় তাকে বলা হয় মুফতি, যিনি ফতোয়া দেন। আর যিনি ফতোয়া তলব করেন, ফতোয়া আছেন, তাকে বলে মুস্তাফতি। তো মুস্তাফতি আল্লাহ তাআলা হুকুম জানতে চায়, আর মুফতি হচ্ছে মাঝখানে। তাহলে আমাদের উস্তাদরা বলতেন মুফতি সে হচ্ছে বাইনাল আবদ ওয়া বাইনাল্লাহ, অর্থাৎ বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যে একটা সেতু বন্ধন। তো এই জন্য যিনি ফতোয়া দেন, মাসলা দেন, তার উচিত এই সমস্ত ক্ষেত্রে সতর্ক হওয়া, এবং এই ভয় করা যায় আল্লাহ তাআলার হুকুম, সে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেটিভ হিসাবে সে বর্ণনা করছে, ওই অনুযায়ী সতর্কতা অবলম্বন করার চেষ্টা করে। ঠিক আছে? জি, আলামিন আপনার প্রশ্নই করবেন। আরেকটা কথা আছে, মানে আচ্ছা, আমার হ্যাঁ, আরেকটা বলুন বলুন। ওস্তাদ জি, মানে উনি আরেকটা বলছিলেন যে স্কার্ফের উপরেও মাসে করা যাবে, যদি এমন অবস্থা হয় যে স্কার্ফটা খোলার কোনো অপশন নাই, মানে খুললে তো হুম মাথাটা বের হয়ে যাবে, কিন্তু সেটা হুম হুম। করার উপায় নাই, তাহলে সেক্ষেত্রে স্কার্ফের উপরেও মাসে করা যাবে? না, এখানে শুধুমাত্র চামড়ার মোজা ছাড়া, ব্যান্ডেজ ছাড়া, চামড়ার মোজা, ব্যান্ডেজ, প্লাস্টার, এই সমস্ত জিনিস ছাড়া অন্য কোনো ক্ষেত্রে মাসায়ের সুযোগ নেই। আমরা বললামই, সেই জি। ক্ষেত্রে এটা আসলে ওরকম টাফ কিছু নয়। যারা আমল করেন তারা জানেন যে মাসাহ এর বুঝতে হবে। মাসা হচ্ছে ভিজা হাত বুলিয়ে নেওয়া। তো আপনার হাত যদি সিক্ত থাকে, ভিজা থাকে, সেটা আপনি যদি স্কার্ফের ভিতর দিয়েও মাথার অল্প একটু অংশ হাত বুলিয়ে নেন, তাহলেও তা মাসাহ আদায় হয়ে যাবে। আর আমরা জানি মাসাহের ফরজ সীমা হচ্ছে 4/1 মানে কপাল পরিমাণ চুল আপনি যদি যে কোনো জায়গা থেকে মাথার যে কোনো অংশে মাসাহ করে নেন, তাহলে মাসা আদায় হয়ে যাবে। ইট ইজ নট এ টাফ টাস্ক, এবং জাস্ট আপনি কাপড়ের ভিতর দিয়েও যদি আপনি মাথায় হাত বুলিয়ে নেন, তাও মাসা আদায় হয়ে যাবে। জি ওস্তাদ জি। এমনকি জাজাকাল্লাহ। ইমাম শাফি তো বলেন যে কেউ যদি 3 চুল পরিমাণ মাসাহ করে,
তাও মাসা আদায় হয়ে যাবে, যদিও এর এর আমরা এটা মানতে বলছি না। 4/1 আপনার করবেন, কিন্তু কাপড়ের ভিতর দিয়ে করবেন। জি জি আলামিন, আপনার ওস্তাদ। পরবর্তী করবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো। ওস্তাদ, আমার প্রশ্ন হচ্ছে যে ওনার এরকমই প্রশ্নটা আমার, যে আমরা যে মোজাগুলা পরি যে পাতলা, ওই মোজাগুলার উপর দিয়ে কি মানে মোজাগুলা কি খুলে উজু করতে হবে, নাকি মানে এটার উপর দিয়ে মানে উত্তর মোজা দিয়ে বললে দিয়েছি, হয়ে ওই যাবে? মোজার উপরে মাসাহ বৈধ হবে না, যে মোজা আমরা পরি, বরং ওই মোজা খুলেই পরিপূর্ণ অজু করতে হবে, সেই মোজার উপর মাসা বৈধ হবে না। ঠিক আছে। জি রফিকুল আমিন, আপনার পরবর্তী প্রশ্ন করবেন। আমাদের জি উস্তাদ, আমার প্রশ্নটা এরকম যে আমাদের মাঝে মধ্যে কিছু দেখা যায় যে কিছু ব্যান্ডেজ আছে যেটা লাগাবার পরে মাসে করা বা হাত দিয়ে টাচ করলে অনেক সমস্যা, অনেক ব্যথা অনুভূত হয়। তো এই ক্ষেত্রে হুম। আমাদের কি নিয়ম? আচ্ছা দেখেন, ব্যান্ডেজ যদি প্রথম এটা এখানে একটু ক্লিয়ার করার প্রয়োজন, যদি এমন ব্যান্ডেজ হয় যেটা খুলে জখমের উপর মাসাহ করলে সমস্যা হয় না, তো সেই ক্ষেত্রে ব্যান্ডেজের উপর কিন্তু মাসাহ করলে হবে না, ওই ইনজুর্ড এরিয়া, জখমি অংশের উপরই মাসাহ করতে হবে। এখন ধরেন জখমি অংশের উপর পানি লাগালে বা স্পর্শ করলে সমস্যা হয়। তো সমস্যা মানে কি, সমস্যার সংজ্ঞা কি? সমস্যা মানে হচ্ছে যে প্রচন্ড ব্যথা অনুভূত হয় এবং এর দ্বারা তার অন্য কোনো রোগ বাড়তে পারে, অথবা এই অসুস্থতা সারতে আরো লম্বা সময় লাগতে পারে। তো এই ক্ষেত্রে সে ব্যান্ডেজের উপর মাসাজ করবে। কারো যদি ইনজুরিটা এত হেভি হয় যে ব্যান্ডেজের উপরও মাসাজ করা যাচ্ছে না, এত বেশি ধরেন খারাপ অবস্থা হতে পারে, তো সেই ক্ষেত্রে ওই ব্যান্ডেজের অংশ মাসা আহ যদি ভিজা হাত বুলিয়ে দিলে সমস্যা হয়। সমস্যা বলতে কি, একই সংজ্ঞা, অসুস্থ হতে দেরি হয়, সুস্থতা হতে দেরি হয়, অথবা তা একেবারে আনবিয়ারেবল, মাসাহ করাই যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে সেই অংশ মাসাহ করা ছাড়াই ছেড়ে দিবে, বাকি অংশ ধুয়ে নেবে। ব্যান্ডেজ বা ইনজুর্ড এরিয়া মাসাহ করা ছাড়াই তার অজু হয়ে যাবে। জি রুমানা আশরাফি, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। শেষে আপনার হচ্ছে যেই আবু হানিফা আর মানে ওনার যে ইয়েটা বললেন মতামতটা, হ্যাঁ। তো ওখানে মানে এটা তো জানলাম, তো এখানে হচ্ছে দুই ধরনের মতাদর্শ আছে, একটা হচ্ছে আবু হানিফা আর ইমাম মালিকের, আর বাদ বাকিদের আর এক ধরনের হচ্ছে মতাদর্শ। ইমাম তো আহমদের আরেকটা, মূলত এখানে 4টা মত, হ্যাঁ, আমি 2টা মত বলেছি, আরো তো একাধিক মত রয়েছে, বাকি 2টা প্রসিদ্ধ মত আমি বলে দিলাম। আহ তো উস্তাদ, আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যারা আসলে ফলো করব, তাহলে তারা মানে কোন ইয়েগুলো আমরা আসলে ফলো করব? রাইট, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা ফলো করবেন, আপনি যেই আলেমদেরকে পছন্দ করেন সেই আলেমকে জিজ্ঞাসা করবেন যে এই ক্ষেত্রে মাসালাটা কি, তিনি যে মাসালা বলবেন, আহ লোকাল আলেম, অথবা আপনি যে আলেমকে পছন্দ করেন, যদি এখন লোকাল আলেম ছাড়া কোনো আলেম অ্যাভেলেবল হয়ে থাকে, আপনি তাকে পছন্দ, যাকে আপনি ফলো করে থাকেন, তিনি যে মাসালা বলবেন তার মতে আপনার মত। ঠিক আছে, কারণ আলেমরা নির্দিষ্ট একটি মতকে অবলম্বন করেন দলিল সহকারে, যেই দলিল আমাদের জন্য বোঝাটা সহজ নয়। হ্যাঁ। জি উস্তাদ। তো এই জন্য যদি আপনি, আর যদি আপনি পূর্ব থেকেই, এটা একটা বিষয়, অথবা আপনি পূর্ব থেকেই ইমাম আবু হানিফার মতকে ফলো করে থাকেন তাহলে এই মতকে ফলো করবেন, যদি আপনি ইমাম আহমদের মতকে ফলো করে থাকেন তাহলে এইভাবে ফলো করবেন। এইভাবে ফলো করাটা নট দ্য ইজিয়েস্ট ওয়ে। তাহলে কোন একজন, আপনি জানেন কোন একজন আলেম ইমাম আহমদের মতকে ফলো করে থাকেন, বা ইমাম মালিকের মতকে ফলো করে থাকেন, বা ইমাম আবু হানিফার মতকে ফলো করে থাকেন, তো আপনি ওই আলেমকে ফলো করেন, এর মানে হচ্ছে আপনি প্রকারান্তরে ইমাম আবু হানিফাকে ফলো করেন। বাকি আপনি যেহেতু দলিল সহকারে জানতে পারবেন না, বা দলিল বের করে নিউ নিউ হুম। প্রবলেম গুলো আপনি বের করতে পারবেন না, তো এই জন্য আপনি মাঝখানে একজন আলেমকে ফলো করেন, যে আলেম নির্দিষ্ট ইমামের মতকে আপনার সামনে ইজিয়েস্ট ওয়েতে প্রেজেন্ট করবে, অথবা কোনো নিউ কোনো প্রবলেম আসলে সেটা সলিউশন করে দেবে। ঠিক আছে। জি উস্তাদ, আর উস্তাদ আর একটা প্রশ্ন ছিল, ওটা গতদিন করতে পারি নাই। আহ বলুন। অজুর অজুর যে সুন্নাত গুলা যেগুলা আমরা জানতে পারলাম এর আগের ক্লাস থেকে, তো ওখানে হচ্ছে একটা ছিল যে বিসমিল্লাহ বলে অজু করা। তো অনেক সময় আমরা ভুলে যাই বিসমিল্লাহটা বলতে, হুম হুম তো সেই হুম হুম। ক্ষেত্রে কি আমাদের অজুটা হবে না, নাকি হয়ে গেলেও সুন্নাহ
মোতাবেক হবে না জি জি, কোনটা? মানে মূল হচ্ছে কি সুন্নাহ মোতাবেক হবে না, বিষয়টা এমন নয়। অজুর মধ্যে যদি অধিকাংশ সুন্নাহ আদায় হয়ে যায় বা মূল মূল সুন্নাহগুলো আদায় হয়ে যায়, তাহলেই এই অজু সুন্নাহ সম্মত অজু বলে গণ্য হবে। কিন্তু এ একটা অজুর মধ্যে যত বেশি সুন্নাহ মানা হবে, সুন্নাহ সহকারে অজু করা হবে, ওই অজুর তত বেশি পরিপূর্ণ হবে। আর অজু যত বেশি পরিপূর্ণ হবে, সালাত তত বেশি পরিপূর্ণ হবে। এবং আপনারা বিভিন্ন হাদিসে দেখবেন, রাওয়ায়াত রয়েছে যে কেউ একজন সালাত আদায় করে, এখান থেকে সে সালাতের পরিপূর্ণ সওয়াব পায়, কেউ অর্ধেক পায়, কেউ 3/1 পায়, কেউ কারো 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 সালাতের কোনো সওয়াবই পায় না, শুধুমাত্র ফরজটা আদায় হয়। এর মধ্যে একটা বড় কারণ হচ্ছে অজু পরিপূর্ণ না হওয়া। তো এক হচ্ছে যে সিচুয়েশন বেস, তো অনেক সময় শুধু ফরজ আদায় করলেই হয়ে যায়, মানে ফরজ আদায় করা ছাড়া আর কোনো সুযোগ থাকে না সফর বা অন্যান্য ইমার্জেন্সি সিচুয়েশনে। আর সময় থাকা সাপেক্ষে অজুর ক্ষেত্রে পরিপূর্ণ সুন্নাহ অনুসরণ করা। কিন্তু যদি কোনো সময় ভুলক্রমে দুই একটা সুন্নাহ ছুটে যায়, এই ক্ষেত্রে মৌলিকভাবে কোনো সমস্যা নেই, কারণ সুন্নাহ যদি আপনি ইচ্ছা করেও ছেড়ে দেন, তারপরে অজু হয়ে যাবে, কিন্তু সওয়াব কম হবে। আর ভুলক্রমে দু একটি সুন্নাহ ছুটে গেলে এটা এতে মৌলিকভাবে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি ইচ্ছা করে দীর্ঘদিন লম্বা সময় কোনো সুন্নাহ রেগুলারলি ছাড়ে, অবশ্যই সেই ক্ষেত্রে অজুর সওয়াব কমে যাবে এবং সেটা অসম্পূর্ণ অজু বলে গণ্য হবে। অসম্পূর্ণ অজু মানে কি? অজু, এই অজু দ্বারা সালাত আদায় হবে, কিন্তু তার সওয়াব পরিপূর্ণ হবে না। ঠিক আছে? জি আর স্যার। যদি মাঝে মধ্যে দু একটা বা এক বা একাধিক সুন্নাহ ছুটে যায় ভুলক্রমে বা তাড়াহুড়ার কারণে, খেয়াল নেই, তো এটা কোনো সমস্যা নয়। জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের আর কারো কোনো প্রশ্ন নেই আমি জি, ধরে নিচ্ছি, আমার যেহেতু পরবর্তী আরেকটা প্রশ্ন ছিল। তানিয়া ফারহান বলুন। জি, ওস্তাদ জি, মানে আমি যদি মানে একটা একটা বিষয়ে একটা আলেমের মত ফলো করলাম, আরেকটা বিষয়ে আরেকজন আলেমের মত ফলো করলাম। মানে একটা ক্ষেত্রে ইমাম আবু হানিফা, আরেকটা ক্ষেত্রে ইমাম শাফিঈ, তাইলে কি কোনো সমস্যা আছে বা এটা করা যায় কিনা? আচ্ছা, এটাকে আরবিতে বলে তামাযহাব, মানে একাধিক মত অবলম্বন করা। ঠিক আছে? একই সাথে একাধিক মত অবলম্বন করা। এই একই সাথে একাধিক মত অবলম্বন একজন ব্যক্তি করতে পারবে যদি সে আহ শরিয়ার যেই ফিল্ড গুলো রয়েছে, সেই ফিল্ড গুলো সম্পর্কে তার বিস্তারিত ধারণা থাকে, তখন যাদেরকে আমরা পরিভাষায় বা পারিভাষিকভাবে আলেম বলি। আলেম হওয়ার জন্য কিন্তু কোনো মাদ্রাসায় পড়া জরুরি না। যে কেউ, যে যে মানে আলেম ওই ব্যক্তি যার শরিয়ার ফিল্ড গুলো সম্পর্কে ধারণা রয়েছে। নিয়ারলি 12 থেকে 15টা শরিয়ার ফিল্ড রয়েছে, যেগুলো জানলে একজন ব্যক্তি শরিয়ার হুকুমগুলো খুঁজে খুঁজে বের করে নিজে আমল করতে পারে। ঠিক আছে? একটা হচ্ছে নিজে আমল করা, আর একটা হচ্ছে অপরকে ফতোয়া দেওয়া। অপরকে ফতোয়া দেওয়া তো আরো উঁচু স্তরের কাজ, ওইটা আমি বলছি না। নিজে শরিয়ার হুকুমগুলো নিজ থেকে জেনে বুঝে আমল করা। কোন 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 এক এক সময় এক এক ইমামের মতকে যাচাই বাছাই করে, এর জন্য কমপক্ষে 12 থেকে 15টা ফিল্ডের উপর তার দখল থাকা লাগবে, এক্সপার্টিস হওয়া লাগবে। না হলে তো আপনি বুঝবেন না। আমি একটু যে উদাহরণ দিই, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন, ধরেন আপনি বুঝবেন না কোনটা আহ কি বলে এটাকে, বায়োলজি, কোনটা জুওলজি, কোনটা বোটানি, কোনটা ম্যাথমেটিক্স, এটা আমি বুঝবো না। তাহলে তো আমি জবা খিচুড়ি বানিয়ে ফেলবো। তখন কি হবে? তখন আমি কোন একজন ইমামের মতকে অনুসরণ করব, কিসের উপর ভিত্তি করে? আহলুল হাওয়া হয়ে যাব তখন আমি, মানে প্রবৃত্তির অনুসরণ হবে তখন আমার। আমার কিন্তু তখন ইমামের মতকে অনুসরণ করা হবে না, আমি তখন প্রবৃত্তির অনুসরণ করব। তখন আমার অবস্থা এমন হবে যে আহ বিয়ে করার সময় আমি ইমাম আবু হানিফার মতকে অনুসরণ করব, ইমাম আবু ইউসুফের মত। আর তালাক হওয়ার সময় আমি অনুসরণ করব ইমাম আহমদের। কেন? কারণ বিয়ে করার সময় ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফের মত অনুসরণ করব, কারণ বিয়ে করতে গেলে তাদের মতে মেয়ের জন্য অলির প্রয়োজন হয় না, যদি মেয়ে বালেগা হয়। আর তালাক দেওয়ার সময় আমি অনুসরণ করব ইমাম আহমদের। কেন? কারণ ওনার একাধিক মত রয়েছে, তার মধ্যে একটা মত এটাও যে এক বসায় 3 তালাক দিলে 1 তালাকই হয়। তখন আমি এরকম ফাঁক ফকর খুঁজবো, তাই না?
তো এই যে যে ইমামদের মতকে পারস্পরিক পর্যালোচনা করে যাচাই বাছাই করা আহ, এর একটি নির্দিষ্ট পরিভাষা রয়েছে। এই ধরনের আলেমদেরকে বলে মুস্তাহিদ মুস্তাহিদ ফিল মাযহাব। আলেমদের স্তর রয়েছে। একজন হচ্ছে মুস্তাহিদ মুতলাক, যার জন্য কোনো ইমামের অনুসরণ করা যথেষ্ট নয়, তিনি কোরআন হাদিস খুঁজে খুঁজে আমল করবেন। যেমন ইমাম আবু হানিফা থেকে শুরু করে যত ইমামদের আপনারা নাম জানেন, বেশিরভাগ একটা বড় অংশ মুস্তাহিদ মুতলাক। এর মধ্যে ইমাম আবু ইউসুফ রয়েছেন, ইমাম বুখারী, এরপরে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ওনারা। আচ্ছা, আমাদের পরবর্তী ওস্তাদ চলে আসেন, ইনশাআল্লাহ আমরা সামনে এই বিষয়ে ডিটেলস আলোচনা করব। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল আজিজ। আচ্ছা, আমি একটু নেটওয়ার্ক সমস্যা আছি তো